সুমন, হ্যাঁ সুমন দাঁড়াও, আমার দিকে তাকাও, কাছে এসো, এসো না। হাসপাতাল থেকে না বলে চলে এলে কেন? আপনার বাবা বললেন তাই। তাহলে তাহলে আমাকে বাঁচালে কেন? আমার মনে হয়েছিল আপনার আমার জীবনটা এক। আমাকে এত ভালোবাসো কোনোদিন বলনি তো। যা হবার নয় তা বলে? মানে? আকাশ আর মাটি কি কখনো একসাথে মেশে? মেশে? অসম্ভব। সম্ভব। কিভাবে? এইভাবে। কি সম্ভব হলো? ক্ষণিকের জন্য। যদি বলি সারা জীবনের জন্য। তাই বুঝি? হ্যাঁ। তুমি ছাড়া যে আমি কিছুই বুঝি না। সুমন, এইভাবে সারাটা জীবন তুমি আমাকে আদর করবে তো? এপার ওপার দুপারি তোমাকে আদর করার স্বপ্ন আমার হৃদয়ে। কিন্তু তোমার বাবা ভাই যদি আমাদের সে স্বপ্ন ভেঙে দেয় তখন? তোমার এত বড় আত্মত্যাগের পরেও যদি আমার বাবা ভাইয়া তোমার উপর অবিচার করেন, আমাদের সব কেড়ে নিতে চান, তাহলে মনে রেখো আমি এই বিশাল অট্টালিকা ছেড়ে তোমার এই বুকে এসে মাথা গুজবো। তোমাকে ছাড়া তো আমারও বাঁচার কোনো আশাই নেই আখি। আমিও তাই। আখি, চলো, তোমাকে তোমার ভাই খুঁজছে। হ্যাঁ ভাবি, চলো। আসি সুমন। এসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। থাক থাক থাক, কি ব্যাপার, তোমার বাবা যে এলেন না? বাবা ব্যবসার কাজে ঢাকা গেছেন, পরে আসবেন। ও বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার আত্মীয় স্বজন ফকির মিসকিন সবাইকে দাওয়াত করো। আখি সুস্থ হয়ে ফিরে আসার জন্য আমি সবাইকে খাওয়াবো। হুজুর দয়ার ভান্ডার। আর সেদিন মিশা ও আখির বিয়ের দিনক্ষণও আমি ঘোষণা করব। সোহেল, ওই সুমন ছেলেটাকেও দাওয়াত করো। আমি নিজে? হ্যাঁ, তুমি নিজে গিয়ে তাকে দাওয়াত করো। ঠিক আছে বাবা। মিশা, বস। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। আপনি আসুন, ভিতরে আসুন। না, ভেতরে যাব না। তুমি কেমন আছো? জি ভালো। আগামীকাল সন্ধ্যায় আমাদের বাড়িতে তোমার দাওয়াত। দাওয়াত? হ্যাঁ, তুমি অবশ্যই আসবে। আসি। একটু বসবেন না? না। সুমন, সিদ্দিক মঞ্জিলে তোর দাওয়াত? হ্যাঁ মা। কিন্তু তুই এমন কি কাজ করলি তোকে দাওয়াত করতে সোহেল সিদ্দিকী নিজে এলো? হ্যাঁ, দেখতে হবে না কার ছেলে। তুই যাই বলিস, এর মধ্যে কোনো ঘটনা আছে যা তুই লুকোচ্ছিস। এখানে লুকোনোর কিছুই নেই মা, দাওয়াত যখন দিয়েছে অবশ্যই যাব। হ্যাঁ, কি মজা, আবারও কাচ্চি বিরিয়ানি খাবো। তোদের দাওয়াত নেই। দাওয়াতের দরকার কি, তরিকা তো জানাই আছে। খবরদার, ওই বাড়ির ত্রিসীমানায় যেন তোদেরকে না দেখি। কি?